গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকের দিনটা শুরু হচ্ছে আমার দুপুরবেলার থেকে। তার কারণ সকালবেলা আমি মানে ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম। সকালবেলা কি করেছি না করেছি এগুলো দেখাতে পারিনি। তো যেহেতু আমরা সবসময় মানে বিছানাতেই থাকি, বিছানাতেই সবসময় এলোমেলো হয়ে থাকে, বাবু আর আমি সবসময় বিছানাতেই মানে ঘরের মধ্যেই থাকি। তো অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো ওগুলোই পরিষ্কার করছিলাম। বিছানাটাও গুছিয়ে নিলাম, ঘরটা একটুখানি শর্টকাটভাবে গুছিয়ে নিলাম। এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে দেন আমি যেদিন আমরা ঘুরতে গেছিলাম তার পরের দিন ভিডিও এটা। তো অনেক কাপড় সাপড় মানে ছিল, অনেক নোংরা হয়েছিল, অনেক কাপড় চোপড়। তো ভাবলাম যে এগুলো কাপড়ও আজকে ধুয়ে দিই। তো দেন আমি এটা ঘর ঝাড় দিই। এখন আমি এই ঘরটা ঝাড় দেবো, রান্নাঘরটা। এখন ওই ঘরে অনেক নোংরা আছে, তো ভাবলাম যে এটা তো ঝাড় দিতে একসঙ্গে সব ঝাড় দিয়ে বের করে নিয়ে যাই। তো যদি ভিডিওটা গাইস একটুকু দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দিবে, অনেক সাপোর্ট করবে। তো কী আর বলবো গাইস, প্রতিটা ভিডিওটা যেমনটা বলে থেকে এই ভিডিওটা তো এরকমই বলবো। সবাই একটুখানি বেশি বেশি করে সাপোর্ট করবে গাইস। কি বলবো বলো তো, প্রতিটা ভিডিওতে যেটাই বলে থাকি, তো ওইটা ভিডিওতে এরকমই বললাম। যেহেতু নতুন চ্যানেল গাইস, সবাই একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কি বলবো বলো তো, রিকোয়েস্ট করছি তোমাদেরকে সবাইকে। আর ফুল ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। দেখতে থাকো আমি কী কী করি সারাদিনে, মানে দুপুরবেলা থেকে আমার মানে কি হয়, কী কী করি। তো দেখতে থাকো ভিডিওটা, পরে কথা হচ্ছে। Rage on that beat, going crazy. দেখো এখানে এতটাই রোদ পড়েছে, মানে কি বলবো গাইস, এত রোদ, মানে বাবা প্রচুর রোদ। মানে কাপড়গুলো ধুতে ধুতে আমার মানে আমি হাঁপিয়ে গেলাম যে এত রোদের মধ্যে। আর কলে পড়ে যেহেতু অনেকটাই রোদ পায় আমাদের বাড়িতে, কলে পড়ে না শুধু, আমাদের পুরো বাড়িটাতে অনেকটাই রোদ পায় গাইস। পুরো বাড়িতে তুমি দেখলেই বুঝতে পারবে। ব্লগ ভিডিও যারা দেখো তারাই বুঝতে পারবে যে আমাদের বাড়িতে কতটা রোদ পায়। তো যেদিন যখন আমরা ঘুরতে গেছিলাম তখন কিন্তু ওই দিন তো কিছু করতে পারিনি, সব কিছু কাপড় রেখে দিয়েছিলাম। তো ওগুলো কাপড় ধুয়ে টুয়ে এখন কিন্তু ওই যে বাসি ভাত ছিল বাসি ভাত ছিল গাইস, ওগুলোই খেয়েছিলাম। তো এখন বড়মশাই বলছিলো যে দুপুরবেলা এখন আমি ভাত খাবো না, ভাত করো না, রুটি করো আর ছোলা করো। তো ঠিক আছে, আমি ভাবলাম যে
ঠিক আছে কোনো ব্যাপার না, করবো। যেহেতু ভাত এখনও রান্না করা হয়নি, তো ভাবলাম যেহেতু কাপড় সব কিছু ধোয়া হয়ে গেলো, তো বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন আগে গোসল না করে আগে রুটি সব কিছু বানিয়ে টানিয়ে তারপর গোসলটা করব। তো এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আটা আছে। তো অলরেডি এখানে আমি ছোলা ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, মানে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি ওই যে ছোলাটা হয়ে গেছে, কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু ভিডিওটা ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। ভাবলাম যেহেতু হয়ে গেছে একটুখানি ভিডিও করে নিই, আমার বরকে বললাম একটুখানি করে দাও তুমি যখন আছো। তো ও কিন্তু করতে একদমই চায় না ভিডিও, তারপর বললাম যে দাও দাও একটুখানি করে দাও। তো ও একটুখানি ভিডিও করে দিচ্ছিলো, এদিকে ঝাড় দিচ্ছিলাম, এদিকে মানে রান্না করছিলাম। গাইস কি বলবো বলো তো, আমাদের মেয়েদেরকে দু হাতে কত কাজ সামলাতে হয়, তাই না বলো? তো এই তো আমি রুটি সব কিছু মানে রুটি আর ছোলা করে তারপর গোসল টোসল করে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর খাবো, খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।